পর্যায়ে আপনাদের সামনে মানবতা মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম পাটলি সাহেব দামাত বারাকাতুহুম। হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম পাটলি সাহেব দামাত বারাকাতুহুম হযরতকে ওনার বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী হাজরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা বর্ষিজুরার উদ্যোগে আয়োজিত
আজকের বার্ষিক মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক মেহেরবানি করে আজকের এই মোবারক মহাসম্মেলনে আসা এবং বসার যে মহান আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্যই আমরা সবাই অন্তরস্থল থেকে কলিমাতুল শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কিন্তু আমাদের বোধহয় আপনারা বেশি খুশি হন নাই। আপনারা খুশি না বেদা? আরো যারা বলেন খুশি না বেদা? একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করা, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মায়ের আসুন, আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করবো। একটা অনুরোধ হলো, সেটি হলো মাহফিলের একটা সুন্দর জুতা আছে, যারা বলে ঠিক না ঠিক, একটু মহাব্বতের সাথে খালি জায়গা পূরণ করে একটু সামনের দিকে বাড়েন, একটু সামনের দিকে বাড়েন, হরকত করে বরকত হবে। যারা দাঁড়াই আছেন মেহেরবানি করবো আজকে এই মহাসম্মেলনটাকে আজকে আমাদের জীবনের জন্য শেষ মাহফিল মনে করে আমরা যদি বসতে পারি, আখেরি মোনাজাত পর্যন্ত হতে পারে এই মাহফিলটা আপনার আমার জন্য সবার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। যারা বলেন ঠিক না ঠিক, আরো যারা বলেন ঠিক না ঠিক। এই কারণে যারা দাঁড়াই আছেন বসে পড়ুন, মেহেরবানি পূর্বক আপনারা একটু কাছাকাছি পাশাপাশি, হরকত করলে বরকত হবে, একটু কাছাকাছি পাশাপাশি বসলেই মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করবেন। আমার আলোচনা যতটুকু সময় করব অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু আরো অনেক অতিথি আপনাদের সামনে আসবেন। আমি বলাবার আপনাদের সামনে যতটুকু সময় আলোচনা করব আপনারা সবাই আমার সাথে আছেন তো? কারা কারা আছেন হাত তোলা দেন, টেস্ট করে দেখি, একটু নারে দেন। নারে তাকবীর, দেউল ইসলাম, দেউল ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে সলেন আমিন। মায়ের আসুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যে সূরার নাম সূরা কালাম। সেই সূরা কালামের প্রথম থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদের সবাইকে যেন আমলে নিয়ত শোনার তৌফিক দান করে, সবাই আমিন। ভাইরা আসলে লক্ষ্য করে দেন, আমরা এমন একটা সময়, আমরা একটা মুহূর্তে আমরা আজকে এই মহাসম্মেলনে উপস্থিত হয়েছি, যখন সারা বিশ্বের মুসলমানের দিকে তাকায় দেখেন, সারা বিশ্বের সমস্ত মুসলমান জাতিরা নির্যাতিত এবং নিষ্পেষিত। আরো যারা বলেন ঠিক না ঠিক, যে মুহূর্তে বেঈমান কাফেররা সমস্ত তাগুতি শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, সেই মুহূর্তে আজকে এই মহাসম্মেলনের মাধ্যমে, আপনাদের উপস্থিতির মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মসজিদ থাকবে, যতদিন আলিম উলামা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া কোন বেঈমান কাফিরদের পক্ষে সম্ভব হবে না, হবে না, হবে না। যারা বলেন ঠিক না ঠিক। শেষ পর্যন্ত আপনারা মাহফিলে থেকে একটু প্রমাণ দেখাতে পারবেন? কথা বলেন, আমার কথা বুঝেন না আপনারা? আমি এত কম পর্যন্ত কথা বলতেছি, আমি একাই যদি আওয়াজই পরিমাণ হয়, আপনাদের আওয়াজটা আরো বহুগুণে হওয়া দরকার। যারা বলেন ঠিক না ঠিক, একটু বলিষ্ঠ আওয়াজে। আমার একটা অভ্যাস হলো, শ্রোতারা যত সময় আমার সাথে হা না, জি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে, আমি ততক্ষণ আলোচনা করি, নতুবা আলোচনা করি না। একটু ধৈর্য সহকারে মাঝে মাঝে হা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বিঠিক বলতে রাজি আছেন? আরো যারা শ্রবণে রাজি আছেন? এবার আসুন, এখন আর নীরব নিস্তব্ধতা থাকার সময় নাই। আমরা মুসলমান জাতি, আমরা 360 আউলিয়ার উত্তরসূরি। বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম কাসিম বিন নানতবের উত্তরসূরি। বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম খালিদ বিন উত্তরসূরি, খলিদের উত্তরসূরি। বলেন ঠিক না বেঠিক? কারণ মুসলমান জাতিরা ইমানদার জাতি, মুসলমান জাতির অন্তরে একটা চেতনা আছে, সেই চেতনাকে সামনে নিয়ে, ইমানের চেতনাকে সামনে নিয়ে আমরা যদি বের হয়ে যাই, রাত প্রতিদিন নারে তাকবীর, আল্লাহু আকবার বলতে
প্রমাণ দেখাতে রাজি আছেন তো? আমি দেখতে পাচ্ছি অনেক যুবক ভাইরা এখানে আছেন। ও যুবক ভাইরা, তোমরাই তো হয়তো ইসলামের সৈনিক। কথা ঠিক না ঠিক? ইসলামের সৈনিকদেরকে নিয়ে আমি একটু সামনের দিকে বাড়তে চাই। ধৈর্য সহকারে আমি বাড়বো, আপনারা বাড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, আমি আপনাদের সামনে সূরা কালামের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন তাহলে লক্ষ্য করে দেখেন। এখনো পর্যন্ত কবির রাত্রটাকে ঘুমের আরামের ঘুমকে হারাম করে আজকে এই মোবারক মহাসম্মেলনে যারা বসে আছেন, এটি বোঝা গেল তাদের অন্তরে আল্লাহর নবীর বাগানের মহব্বত আছে। আর যারা বলেন যারা বাড়িতে চলে গেছেন, বোঝা যায় তাদের অন্তরে রসুলের মহব্বত নাই, বেগমের মহব্বত আছে। বেগম বুঝেন? বুঝেন? স্ত্রী বুঝেন তো? বেগমের মহব্বতের বিষয়টি কিভাবে আমাদের সমাজে দেখবেন, আল্লাহ রসুলের কথায় আখিরাতের কথায় আমরা উপস্থিত হতে চাই না। এমনকি আমাদের সমাজে অধিকাংশ মানুষ এমন হয়ে গেছে, স্ত্রীর মহব্বতের সবগুলা ছাড়তে রাজি, মা বাপ ছাড়তে রাজি, কিন্তু স্ত্রীকে ছাড়তে রাজি না। আছে কি নাই? মা বাবা মারা গেলেও কান্দে না, বউ মারা গেলে কান্দে নাই। আরো যারা বলেন, কিন্তু লক্ষ্য করে দেখেন সবগুলা ছাড়তে রাজি আছে, তামাম পৃথিবী ছাড়তে রাজি আছে। একটা সেকেন্ডের জন্য বিশ্ব নবীর দরবার তারা ছাড়তে রাজি না। আরো যারা বলেন, বিশ্ব নবীর দরবারে যদি যাস, আমি মা ওয়াদা করলাম কোনদিন খানা খাবো না, পানাহার করবো না। উদ্দেশ্য বলো সন্তানটাকে এই কথা বলে নবীর কাছ থেকে ফিরাইয়া রাখা। কিন্তু সাদের মাজারা সাদের অন্তর আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কি পরিমাণ বেশি। সাদ ডাকে বলে, মা গো, আল্লাহর কসম করে বলি, তোমার মতো মা না খাইয়া না পান করিয়া যদি মারা যাও, আমার আল্লাহ যদি বিধান তোকে একবার মারা যাও, আবার আমার মহাল আল্লাহ যদি জিন্দা করে, আবার যদি মারা যাও, আবার যদি আবার মহান আল্লাহ জিন্দা করে, আবার যদি মারা যাও, আবার আবার মহান আল্লাহ যদি জিন্দা করে, আল্লাহর কসম করে বলি, একবার দুইবার নয়, 100বার আপনি মরতে পারেন, জিন্দা হতে পারেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, কিন্তু একটা সেকেন্ডের জন্য বিশ্ব নবীর দরবার ছাড়তে রাজি না। এটাই হচ্ছে সত্যিকারের রসুল প্রেমিক। যারা বলেন ঠিক না বেঠে? আর আমাদের সমাজের নিয়ম হলে মা বাপ বললে কান্দে না, বউ বললে কান্দে। লোকেরা জিজ্ঞেস করে, ভাই কিছুদিন পূর্বে তোমার বাবা মারা গেল, কাঁদলে না? মা মারা গেল, কাঁদলে না? আজকে স্ত্রী মারা গেছে, কান্দো মানে? কান্দার কারণ হলো, বাপ বললে বাপ পাওয়া যায়, মা বললে মা পাওয়া যায়, স্ত্রী বললে স্ত্রী পাওয়া যায় না, এর লাগে কান্দে। কিভাবে? কিছুদিন পূর্বে আমার বাবা যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বীরা কয়, বাবা কান্না লাভ নাই, তোমার বাবা এসে একদিন গেছে, একদিন আসা যাওয়া দুনিয়ার নিয়ম, মনে হইল আজ থেকে আমরাই তোমার বাবা। এরকম আপনাদের এলাকায় কয় কিনা? কয় না? আরো কিছুদিন পর আমার মা যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বী মহিলারা কয়, বাবা কান্না লাভ নাই, তোমার মা এসে একদিন গেছে, একদিন আসা যাওয়া দুনিয়ার নিয়ম, মনে হলো আজ থেকে আমরাই তোমার মা। এরকম বলে কিনা? আজকে হুজুর আমার বেগম মারা গেছে, স্ত্রী মারা গেছে, এলাকার একটা যুবতী মহিলা হইল না, ভাই আপনার স্ত্রী মারা গেছে, আপনি চিন্তা করবেন না, মনে হইল আজ থেকে আমি আপনার স্ত্রী হয়েছি। এর লগে ভিতরে সব পাওয়া যায়, কিন্তু স্ত্রী পাওয়া যায় না। আল্লাহ কসম করে বলতে চাই, সাহাবা কিরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য এবং পাগল পড়া ছিলেন।
মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, ছেলে মেয়ে ছাড়তে রাজি, স্ত্রী ছাড়তে রাজি, তাম পৃথিবী ছাড়তে আছে, একটা সেকেন্ডের জন্য বিশ্বনবীর দরবার ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা আজকে এই কথা প্রমাণ করে দিতে চাই। আমরা কথা প্রমাণ করে দিব, আমরা কথা প্রমাণ করে দিতে চাই। আমরা হলাম সাহাবা কেরামের সঠিক উত্তরসূরি। আমরা তারা পৃথিবী ছাড়তে রাজি আছে, আল্লাহ এবং তার রাসূলকে আমরা ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক না ঠিক? এই তামান্না আমাদের অন্তরে, এই আশা আমাদের অন্তরে আছে কি নাই? আরো যারা বলেন। এখন শুনুন ভাইরা, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার নাম সূরায়ে কালাম। এই সূরাতুল কালাম মহান আল্লাহ কেন নাযিল করেছেন তার অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40টি বছর বেঈমান কাফিরদের সামনে অতিবাহিত করেছেন। বিশ্ব নবীর আচার, বিশ্ব নবীর ব্যবহার, বিশ্ব নবীর চরিত্র সবগুলা দেখে বেঈমান কাফিররা এক বাক্যে ঘোষণা দিয়েছিল এবং সবাই জেনেছিল যে বিশ্ব নবীর চাইতে বিশ্বাসী চিরবিশ্বাসী লোক এই দুনিয়াতে আর কেউ নাই। কথা বোঝেন না আপনারা? আগেই তো বলেছিলাম ঠিক বেঠিক বলতে। আরো যারা বলেন, বিশ্ব নবী যে নবীকে বলেন আল্লাহ তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন, যার আলোচনা আমার পূর্বে সিলেটের সমস্ত আলিম ওলামাদের নয়ন মনে মুগ্ধমণি আমার উস্তাদুল মুকাররম দরগা মশাই মাদ্রাসার সুনামধন্য মুফতামিম সাহেব ও শেখুল হাদিস সাহেব হুজুর দামাত বরকাতুম আলিয়া আমার পূর্বেই হযরত বিশ্বনবীর শান মান অনেক বিষয় আলোচনা করেছেন। আমি এতটুকু বলতে চাই, 40 বছরের ভিতরে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন মক্কার বেঈমান কাফিরদের সামনে, মূর্তি পূজারীদের সামনে চলাফেরা করেন। বিশ্বনবী 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেন নাই, ধোঁকাবাজি করেন নাই, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে নাই। তার ব্যবহার, তার চাল চলন, তার উঠা বসা, তার লেনদেন সবগুলো দেখে বেঈমান কাফেররা এক বাক্যে ঘোষণা দিয়েছিল আল আমিন ছিল বিশ্বাসের। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? সেই বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন 40 বছর একদিন যখন অতিবাহিত হলো, এর গুহার মধ্যে বিশ্বনবীর কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত যখন নাযিল করেন, ও জিবরাইল আমার নবীর কাছে গিয়া আয়াত সূরা নাযিল করলাম, শোনায় দাও। বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে আসিয়া বলে ইকরা, নবী আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নয়। আবার জিবরাইল বলে ইকরা, আপনি পড়েন। আবার নবীজি বলেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নয়। তৃতীয়বার বলে নবী বলেন আমি পড়নেওয়ালা নয়। চতুর্থ নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি আপনি পড়েন সেই রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ, সেই রবের নামে আপনি পড়েন। এবার বিশ্বনবী পড়া শুরু করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পর্যন্ত কাফিরদের সামনে ভালো ছিলেন, এখন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। এখন বিশ্বনবী মানব জাতির সামনে যখন কলেমার আওয়াজ তুলে ধরেছেন, বড় বেঈমান কাফিরেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এখন হয় মুহাম্মদ আর ভালো নাই, এখন মুহাম্মদ খারাপ হয়ে গেছে। দয়াল্লাহ নাউযুবিল্লাহ, আপনার নবী খারাপ হয় এবারে নাউযুবিল্লাহ বাড়ায় না। আরো জোরে বলেন কোন মুহাম্মদ একজন কবি হয়ে গেছে। আরো আসতে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ একজন জাদুকর হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন ডাক দিয়ে বলেন মুহাম্মদ একজন পাগল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেমনি মুহূর্তে মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলা শুরু করছে, আল্লাহ ডাক দিয়ে বলেন আমারে গালিগালাজ করো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবী কি নিয়ে গালিগালাজ করবে আমি আকাশের মালিক কখনো বরদাস্ত করতে পারি? আরো জোরে বলেন। যে মুহূর্তে বেঈমান কাফেররা আপনার আমার নবীকে
পাগল বলা যখন শুরু করে দিয়েছেন, এতদিন পর্যন্ত যেই নবীর সমান, যেই নবীর সুখাদি সারা বিশ্বময় ছড়াইয়া ছিল, এখন ওই সমস্ত লোকেরা ডাক দিয়ে বলে মুহাম্মদ একজন পাগল হয়ে গেছে, মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন কবি হয়ে গেছে। হতে পারে না, এই নবীর কথা আমরা শুনবো না। বেঈমান কাফেররা শুনে নাও, এতদিন পর্যন্ত মুহাম্মদের কাছে যাই না, এখন থেকে আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে আর যাইও না, কারণ মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে। পাগলের কথার মাধ্যমে কোনোদিন মানুষের ফায়দা হয় না, কাজে মুহাম্মদের কাছ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা যখন শুরু করেছে, যখন কথা বলে যখন লেখা যায় বিশ্ব নবীকে পরাজিত করা যায় না, এবং বেঈমান কাফেররা আবুল তাবুল প্রশ্ন করা শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর যে বেঈমান কাফেররা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন তবে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে, কারণ এই তিনটি প্রশ্ন কোন নবী রাসূলগণ ছাড়া জবাব দিতে পারবে না। প্রথম নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো দেখি ওই লোকের নামটা কি, এই লোকটা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে শুরু করে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছেন, ওই লোকের নাম, ওই লোকের ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরেন। আপনি বলেন তো দেখি তুই কি জেনেছিস সমষ্টির লাভ বলা মানুষ, একটা বলা মানুষের দেহ, আরেকটা কোনো মানুষের রূপ। এখন বুঝি সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন জবাব দেন রূপ কাকে বলা হয়। তিন নম্বর প্রশ্ন হলো, এখন বুঝি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জবাব দেন ওই কাফের ঘটনা আমাদের সামনে তুলে ধরুন। কাহাব আরবিতে বলা হয় কাপ, বাংলাতে বলা হয় গর্ত, ওই গুহা বাসিন্দাদের কাহিনী আমাদের সামনে তুলে ধরুন। এই গুহার উপর দিকটা ছিল ছোট, নিচের দিকটা হলো বিশাল বড়। ওই গুহার ভিতরে একটা দুইটা নয় 60টা যুবক তাদের ঈমানের হেফাজত করতে গিয়া জালিম বাদশার হাত দেখে ঈমান রক্ষা করতে গিয়া গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল। তাদের ঐতিহাসিক কারণগুলো আমাদের সামনে তুলে ধরুন। এই ঘটনাটা বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই দুনিয়াতে আসার অনেক বছর আগে ঘটেছিল, এই ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরুন। অথচ বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই তিনটি প্রশ্নের জবাব দিতে পারেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নীরব নিস্তব্ধতা পালন করা শুরু করেছেন। আকাশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বলেন, বেঈমান কাফের আমার নবীর কাছে তিনটি প্রশ্ন তুলে ধরেছে, আমার নবী জবাব দিবে না, হতে পারে না। আমার নবী অপমান করে বেঈমান কাফেরের কাছে আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারি না। জিবরাইল যা আমার বন্ধু মুহাম্মদের কাছে ওই তিনটি প্রশ্নের জবাব দিয়া আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ নাযিল করে দিলাম। নবীকে আবুল তাবুল প্রশ্ন করে আল্লাহ ডাক দেয়, নবীর টেনে দিয়া হতে পারে না, কারণ নবী কার? আর আছে বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে বেঈমান কাফেররা একটা দুইটা নয় অসংখ্য অগণিত এমন ভাবে প্রশ্ন করা শুরু করেছে যেটা পৃথিবীর কোন মানুষ হইয়া কখনো এইগুলার জবাব দেওয়া সম্ভব নয়। এমন আসলে এক পর্যায়ে বেঈমান কাফেররা বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন ওই আকাশের যে চন্দ্র রয়েছে, আকাশের চন্দ্রটাকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান, আঙ্গুল দ্বারা ইশারার মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেন। জোরে সুরে বলেন, এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আসেনি। আরো জোরে বলেন,
দুনিয়ার বাদশা হতে পারেন, কিন্তু আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করার ক্ষমতা কোন মানুষের নাই। এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মাঝখানিয়াত আল্লাহ দান করেছেন। দুইজন হলেন মুমিন মুসলমান, আর দুইজন হলেন বেঈমান কাফির। কাফিরের মধ্য থেকে একটা কাফিরের নাম ছিল নমরুদ। যারা বলেন ঠিক না বেরে? মুসলমানের মধ্য থেকে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। যারা বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর করেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিক দিয়ে তামাম পৃথিবীর নবী, আবার তামাম পৃথিবীর বাদশা। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পুরানি ওই নবীকেও আল্লাহ এমন পাওয়ার দান করেন নাই, যে পাওয়ারটি, যে সম্মান মর্যাদা বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ দান করেছেন। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যখন প্রশ্ন করা শুরু করেছে, নবীজি আকাশের চন্দ্রটাকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান। এমনি মুহূর্তে বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি পারবেন না, আপনার ক্ষমতা নাই, কিন্তু আমি মহান আল্লাহর কুদরত আপনার সাথে আছে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করেন, নবী গো, শুধুমাত্র আঙ্গুল দ্বারা আপনি ইশারা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আঙ্গুল দ্বারা আকাশের চন্দ্রের দিকে যখন ইশারা করেছেন, ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে একটা সেকেন্ডও দেরি হয় না। এই ক্ষমতা কার? আর হুজুর বলেন কার? দিয়েছেন কাকে? আর হুজুর বলেন না কাকে? এই নবীর দাম আছে কি নাই? হুজুর বলেন আছে কি নাই? এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সুবাইরা এইভাবে বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে বেঈমান কাফিররা আবুল তাবুল যখন প্রশ্ন করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে প্রশ্ন করা হবে, আর আমার নবী জবাব দিতে পারবে না, হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জবাব দিলেন। এখনো শুনো মায়েরা, বেঈমান কাফিররা বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যখন পাগল বলে যখন আখ্যায়িত করেছে, নবী পাগল, আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি পাগল নন, পাগল হতে পারে না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া আপনি বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ সান্ত্বনা দিয়া আমি আল্লাহ সূরাতুল কলম নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিক বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আপনি পাগল নন, আপনার রবের দয়ায়, আপনার রবের অনুগ্রহে আমি আল্লাহ বলতেছি আপনি পাগল নন। সুবহানাল্লাহ। আর হুজুর হন না সুবহানাল্লাহ। বেঈমান কাফিররা বলে নবী পাগল, আর আল্লাহ জবাব দিয়ে বলেন বীর মাজনুন, আপনি পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি পাগল নন,
বেঈমান কাফেররা বলে পাগল। এই থেকেই বুঝতে হবে আল্লাহ যদি কোন লোকের বেলায় যদি আল্লাহ বলেন ওই লোকটা ভালো, আর পৃথিবীর সকল মানুষ যদি বলে লোকটা খারাপ, তাহলে সকল মানুষের কথার চাইতে আল্লাহর কথার লোড কম না বেশি? আরো যারা বলেন কেন? আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কারো হতে পারে? আরো যারা বলেন। এখন শুন, স্বয়ং আল্লাহ বলেন নবী কাফেরেরা বলে, সারা সমস্ত বেঈমান কাফেররা বলে আপনি পাগল। আমি আল্লাহ জবাব দিলাম আপনি পাগল নন। সুবহানাল্লাহ নাই? এখন শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওইভাবেই তো বলতে পারতেন ওগো নবীজি আপনি পাগল নন, এই কথাই বললে কত। কিন্তু আল্লাহ বলেন তোমার রবের অনুগ্রহে, বিনিয়ামাতি রব্বিকা, তোমার রবের অনুগ্রহে বলতেছি। রবের অনুগ্রহ, রবের দয়া কেন বললেন? এই প্রশ্নের জবাব হলো যার প্রতি আল্লাহর দয়া আছে, মায়া আছে, এই লোকটা কখনো পাগল হতে পারে না। আরো জোরে বলেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আপনাকে এমন পুরস্কার দিবেন যে পুরস্কার কখনো শেষ হবে না, বিনষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে, আপনাকে মজনুন বলে, এতে আপনার চেহারা বালি করবেন না গো নবীজি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বললাম কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনাকে মহা পুরস্কার দান করব। এই থেকেই আল্লাহ বোঝায় দিতে চান তাকে পুরস্কার দেওয়া হয়। এই লোকটা কখনো পাগল হতে পারে না। যারা বলেন ঠিক না বেঠু? পাগল দেওয়ালা পাগল লোককে কেউ পুরস্কার দেয় না। যদি বুঝটা যদি খারাপ হয় তাহলে পাগলকে অনেক সময় পুরস্কার দিতে পারে। যারা বলেন ঠিক না বেঠু? আরো জোরে বলেন। যেমন আমাদের সমাজে অনেক লোক এমনও আছে অঙ্কের ঘন্টার মধ্যে গিয়ে কি যে প্রশ্ন করে নিজেও বলতে পারে না। আছে কি নাই? ছাত্রের প্রশ্ন করে আচ্ছা বলো তো দেখি মৌলবাজার দেখি বর্ষি জোড়ায় দিয়ে এসেছি আধা ঘন্টায় হাইটটা বইয়ের বলো তো দেখি আমার বয়সটা কত। অঙ্কের ঘন্টায় গিয়ে প্রশ্ন করছে আচ্ছা বলেন তো দেখি মৌলবাজার থেকে যদি খেয়েও বর্ষি জোড়া পর্যন্ত হাঁটিয়ে আসার পরে আধা ঘন্টায় হাঁটিয়ে আসতে পারে এই লোকটার বয়স কত? এটাকে দুনিয়ার কেউ বলতে পারবো? আপনারা পারবেন? জোরে বলেন পারবেন? বয়স কত? এখন কেউ জবাব দিতে পারে না। তোমরা একটাও বাবা ছাত্র মানে সব একটা ছাত্রটাকে হয় হুজুর বলে আপনার বয়স হয়েছে 30। কত? তুই কিভাবে জানলি? তুই তো ক্লাসের মধ্যে বালা ছাত্রটা খারাপ, তুই 30 কিভাবে অঙ্ক করে বাইক করে? এটা যুগ বিগ ঘুরন না, কিভাবে বাইক হয়? ছাত্রটাকে হয় স্যার আমার বাড়িতে একটা পাগল আছে। যেরকম কি আছে? পাগল আছে। তার বয়স হইল অর্ধেক, তার বয়স হইল 15। তাহলে 15 যেহেতু তার বয়স, আমি চিন্তা করে দেখলাম অর্ধেক পাগল হলে বয়স যদি হয় 15, পুরোটা পাগল হলে তার বয়স হবে 30। কথা ঠিক না বে ঠিক? এইরকম অনেক সময় এইভাবে যারা পাগলামি করে ছাত্র হোক, এই ছাত্রকে কখনো পুরস্কৃত করা হয় না। তোরা বলেন ঠিক না বেটে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বোঝাতে চায় অবনবীজি আপনি পাগল নয়, আপনি সুস্থ জ্ঞানের অধিকারী, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ উস্তাদ। এই কারণে আমি মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে পুরস্কারে পুরস্কৃত করব। আর যারা হলো সুবহানাল্লাহ।
এতটুকু বললেই তো আল্লাহর কত। কিন্তু এই দুইটা কথা না বলে আল্লাহ শেষ করে দেন নাই। আল্লাহ সূরার শুরুতে তিনটা জিনিসের কসম খাইয়া বিশ্বনবী রাহমাতুল আলামিন যে পাগল নয় সেই জিনিসটা মানুষের সামনে তুলে ধরেছেন। এখনো শুন মায়েরা, কসম কেন খাওয়া হয়? যেই জিনিসের কসম খাওয়া হয় এই জিনিসের মর্যাদা গুরুত্ব কমে না বাড়ে? আর হুজুর বলেন আরে যেমন আমাদের সমাজে প্রেমিক প্রেমিকারে তার প্রেমের বন্ধন থেকে টিকায় রাখার জন্য অনেক সময় প্রেমিক প্রেমিকারা হয় এই সূর্যের কসম খাওয়া হয়, তোর সঙ্গে আমার যাবজ্জীবন চলব। কথা ঠিক নাই? আর হুজুর বলেন আবার অনেক সময় হয় মায়ের কসম, অনেক সময় প্রেমের কসম। এই থেকে বুঝতে হবে ও মুসলমান যুবক ভাইরা, তুমি মুসলমানের জন্মগ্রহণ করছো, কোন জিনিসের কসম খাওয়া হালাল, কোন জিনিসের কসম খাওয়া হারাম, এই জিনিসটা বলতে হবে, বুঝতে হবে। আর মুসলমানের সন্তান অবৈধ প্রেম থেকে টিকানোর জন্য তুমি যে কোনো জিনিসকে নিয়ে কসম খাওয়া ইসলাম বলে হারাম হারাম হারাম। যারা বলেন ঠিক না ঠিক? তোমার অবৈধ প্রেমটাকে টিকাতে গিয়া আরেকটা হারাম জিনিসে আশ্রয় নেওয়া কখনো ঠিক নয়। মায়ের কসম, প্রেমের কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম, এটা হতে পারে না। মুসলমান একমাত্র কসম খাইতে হলে আল্লাহর নামে খাইতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? আরো যারা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন খাইলেন? আল্লাহ এই জিনিসের গুরুত্ব মাহাত্ম্য মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ তিনটি জিনিসের কসম খাইছেন। তিনটা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন ও বেঈমান কাফেররা আমার নবী পাগল নয়। সুবহানাল্লাহ নাই না? আগামী বছর হইতাম আরো জোরে হল সুবহানাল্লাহ। তিনটি জিনিসের কসম খাইয়া মহান রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রব্বুল আলামিন তিনটি জিনিসের কসম মহান আল্লাহ খেয়েছেন। এক নম্বর হলো আল্লাহ বলেন নুন, অগনবীজি আমি মহান আল্লাহ নুনের কসম খাইলাম। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল কলম, কলমের কসম আমি আল্লাহ খাইলাম। তিন নম্বর হলো ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন মা ইয়াসতুরুনের কসম খাইলাম। তিনটি জিনিসের কসম খাইয়া আমি মহান আল্লাহ বলি। নবীজি বেঈমান কাফেররা আপনাকে যে পাগল বলে আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনি পাগল নন। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। এখন তিনটি জিনিসের মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। তিনটি জিনিসের কসম কেন খাইলেন? তিনটি জিনিস দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? নুন দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? কলম দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? ওয়া মা ইয়াসতুরুন, মা ইয়াসতুরুন দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? আমি অতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই, শুনতে রাজি আছেন? সবাই রাজি? কারা কারা রাজি? হাত তুলে দেন। প্রমাণ রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এখন অধিবেশনের শেষ দিকে অনুমতি নিয়ে একটু আলোচনা করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? অনেকের ঘুম আসতে পারে, বিরক্তি হতে পারেন। বিরক্তির মধ্য দিয়েও কোরআন হাদিসের কথা আলোচনা করা ঠিক নয়। কোরআন হাদিসের আলোচনা শুনতে হলে আগ্রহের সাথে মহব্বতের সাথে শুনতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? এখন আসুন আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ নুনের কসম খাইলাম। নুন দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নুনের কসম খাইলাম। নুনের কসম দ্বারা কি বোঝানো হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই তামাম পৃথিবী সৃষ্টি করার পরে তামাম পৃথিবী থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন
কোন জিনিসের উপরে আল্লাহ রাখবেন তাম পৃথিবীর ভার বহন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। এত বিশাল বড় একজন ফেরেশতা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই ফেরেশতাকে সৃষ্টি করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কাঁধের উপরে সাত আকাশ সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ওই ফেরেশতার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাকে কিসের উপরে রাখবেন? এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা গাভী অথবা একটা ষাঁড় মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই ষাঁড়ের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আল্লাহ রেখেছেন। এই ষাঁড়টাকে কে বহন করবে? এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর সৃষ্টি করেছেন। ওই পাথরের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই গাভীটাকে মহান আল্লাহ রেখেছেন। এখন সুমাইরা ওই পাথরটাকে কে বহন করবে? এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা মাছ আল্লাহ সৃষ্টি করেছেন। ওই মাছটাকে সৃষ্টি করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেটের উপরে মহান আল্লাহ ওই পাথরটাকে রেখে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন তামাম পৃথিবী থেকে বহন করে আছে একটা ফেরেশতা। জোরে বলেন ঠিক না বেটে? ফেরেশতাকে বহন করে আছে একটা গাভী, গাভীটাকে বহন করে আছে একটা বাদর। ওই বাদরটাকে বহন করার জন্য মহান আল্লাহ একটা মাছ সৃষ্টি করেছেন। তামাম পৃথিবীটাকে মহান আল্লাহ একটা মাছের পেটের উপরে আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়ার ইহুদি খ্রিস্টান জাতিরা বৌদ্ধের জাতিরা শুনে নাও, আজকে যে আল্লাহ নাফরমানি করো, আজকে যে আল্লাহর সাথে খুদাদ্রোহিতা করতেছো, যে আল্লাহ নাফরমানি করতেছো, যে মুসলমান জাতিদেরকে আজকে যথাযথ নির্যাতিত নিষ্পেষিত করতেছো, জানিয়ে নাও এইভাবে মাসের উপরে তামাম পৃথিবী আল্লাহ টিকায় রেখেছেন। আল্লাহ যদি ওয়াদার করে মাসে একটা সেকেন্ডের জন্য তুমি লড়াচড়া করো, মাসে লড়াচড়া করে তামাম পৃথিবীর মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। বেঈমান কাফেররা পানির সাথে নিঃশ্বাস করে একটা সেকেন্ড ওদের খবর আছে বলেন ঠিক না বেরিয়ে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার বিচি আমি আল্লাহ রাব্বুল আলামিন নুনের কসম খাইলাম, এর মানি হয়েছে ওই মাছের কসম খাইলাম যে মাছের উপরে তামাম পৃথিবী আমি আল্লাহ রেখে দিয়েছি। এই মাছটা কি আমাদের মৌলবাজারে যে মাছটা হচ্ছে ওই মাছের সমান, এই বাটের সমান, বর্ষিজুরের সমান, মৌলবাজার জেলার সমান, বাংলাদেশের সমান না বিশাল বড়? আরো জোরে বলে বিশাল বড় একটা মাছ, ওই মাছের কসম খাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন, অতি সংক্ষেপে বলতে চাই, 2 নম্বরে হলো ওয়াল কলম। নবী গো আমি আল্লাহ কলমের কসম খাইলাম। কলম কাকে বলা হয়? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কলম দ্বারা সাধারণ কলম, যে কলম দ্বারা আমরা লেখালেখি করে। 2 নম্বর ব্যাখ্যা হলো অধিকাংশ মুফাসসিরে কেরাম বলেছেন ওই কলম দ্বারা সাধারণ কলম নয়, ওই কলমটাকে বোঝানো হয়েছে যে কলম দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তামাম পৃথিবীর সমস্ত মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বলেছে আল্লাহর নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী তখন পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেন নাই। তামাম পৃথিবী সৃষ্টি করার আগে মহান আল্লাহ কলম সৃষ্টি করেছেন। বিশ্ব নবী হাদিসের মধ্যে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম আমি মহান আল্লাহ কলম সৃষ্টি করেছি, যে কলম দ্বারা তামাম
পৃথিবীর সমস্ত মানুষের তকদিরটাকে মহান আল্লাহ লিখেছেন। আল্লাহ বলেন ওই কলমের কসম আমি আল্লাহ খাই না। দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে আসার 50,000 বছর আগে তুমি কি খাইবে, কোন জায়গায় বসবাস করবে, তোমার মিজাজ কিভাবে হবে, তোমার চন্দ্র হবে না কালো হবে, সূর্য হবে না কালো হবে, কোন জায়গায় তোমার মরণ হবে, কোন জিনিস তুমি খাইবে, কতটুকু তোমার রিজিক থাকবে, সবগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন লৌহে কলমের লৌহে মাহফুজের মধ্যে ওই তকদীর কলমের মাধ্যমে মহান আল্লাহ লিখেছেন। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ কলমের কসম খাইলাম, এই মানে হয়েছে আমি মহান আল্লাহ সেই তকদীর কলমের কসম খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালাম 3 নম্বর হলো ওয়ামা ইয়াসতুরুন। ইয়াসতুরুনের আলোচনা এখানে করব না, ইনশাআল্লাহ জীবনে কোন জায়গায় যদি সুযোগ হয় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যতটুকু আলোচনা করেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া বিদানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।